প্রিয় ভাইয়েরা, আপনাদের এখানে অনেক লোক আছে যারা আশপাশে এখন পর্যন্ত মাহফিলের দিকে আসে নাই। ওনারা মাহফিল উপলক্ষে বাইরে পাঁপড় খাইছে, বাইরে ঘোরাফেরা করছে, আড্ডা মারছে, মোড়ে দাঁড়ায় বিড়ি খাইছে এবং বিভিন্ন দিকের চিপা চাপাতে যায় প্রচুর পরিমাণে এখনো বিড়ি খাচ্ছে। এরকম আছে কিনা ভাই? আমার তাদের কাছে নিবেদন, মাহফিল শোনা ফরজ না, ওয়াজিব না। মাহফিল না শুনলে আপনার জন্য গুনাহ হবে না, কিন্তু আপনি যদি বাড়ি থেকে মাহফিলের নাম দিয়ে বের হন আর এই মাহফিলে যদি না আসেন, আমি পুরো আজকের যারা আমাদের ভাইয়েরা আসছেন সকলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের নামে অভিযোগ দিব যে আপনারা মাহফিলের নামে বের হয়েছিলেন, কিন্তু 11:30 পর্যন্ত আপনারা মাহফিলের দিকে একবারও আসেন নাই। আল্লাহ যা ব্যবস্থা লাগে আপনাদের জন্য করে দেন। ঠিক আছে তো ভাই? আপনাদের ছেলে পেলে কিন্তু অনেকের মধ্যে পড়ে যাবে, বুঝেন? কিন্তু ঠিক বলার আগে হিসাব করে ঠিক বলেন। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে বিয়ে ধরছে, বরযাত্রীদেরকে বলে দিছে 2 বাসের বেশি আসা যাবে না, 1 বাসে সর্বোচ্চ 50 করে, 2 বাস 100। রাজশাহী থেকে চাপাই চলে গেছে বিয়ে খাওয়ার জন্য। 100 জন বরযাত্রী ধুমধুমায় খেতে বসছে। অনেকক্ষণ মেয়ে পক্ষরা মুসখুস করে শেষে বলছে, ভাই বরের জন্য তো আলাদা টেবিল রেডি করছি, বর কই? বলতেছে আর জ্বর জ্বর ভাব, এই জন্য আসেনি। বুঝে থাকলে বলেন, যদি জ্বর জ্বর ভাব বর আসেনি এই কথা বলে যদি 100 জন লোক বরযাত্রী হিসেবে বসে পড়ে আর খাওয়া দাওয়ার প্রস্তুতি নয়, তো এদের কপালে ভালো আছে না খারাপ আছে? বলে ব্যাক কল কোথাকার, তোমরা বর না নিয়ে কি করতে এসো? ভালো ভালো বলতেছে উঠে যাও, না হলে কিন্তু খবর আছে। ঠিক না? বুঝানোর জন্য বললাম, বরযাত্রীর যে একটা সাধারণ বিষয়, তো বরযাত্রী না থাকলে যেরকম বর না থাকলে বরযাত্রীর দাম থাকে না। আপনার এই মাহফিলের উদ্দেশ্যে এই দোকানপাট, ঘোরাফেরা, বাইরে থাকা, আয়োজন সব এই মাহফিলের উদ্দেশ্যে আজকের জন্য। আপনি কেমন বদনসিব, কেমন কপাল পোড়া যে আপনি একবারও মাহফিলের দিকে আসলেন না। আপনি এক অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে, আইফোন নিয়ে, পায়ের মধ্যে কেটস লাগায়, গায়ের মধ্যে এক শার্ট লাগায় ভাবছেন আমি কি হলাম রে বাবা। এত ভালো না, এত ভালো না। এই জন্য আমরা বলি ভাই, কুরআনুল কারীমের আয়োজনকে সম্মান দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কুরআনুল কারীমের বেসিক কাজ কি বলেন তো? বলতে পারবেন? বেসিক, একদম বেসিক কাজ কি কোরআনে? কুরআনুল কারীমের মূল আলোচ্য বিষয় যেরকম মানুষ, কোরআনের বেসিক কাজ হচ্ছে মানুষকে এমন জায়গা থেকে পরিবর্তন করা যেই জায়গায় পরিবর্তন করলে প্রকৃত পরিবর্তন হয়। ঠিক না? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এই কোরআন, এই হক, এই ইসলাম, আমি আল্লাহ এটার একটা কাজ নির্ধারণ করেছি। কি কাজ? আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন, এই কোরআনের কাজ জানো নাকি? এই হকের কাজ জানো নাকি? আল্লাহ বলছেন, এই কোরআন, এই মুসলমান, এই ঈমান, এই ইসলাম তার সাথীদেরকে পরাজিত করার জন্য আসে নাই। কোরআনের কাজ হচ্ছে বাতিলের উপরে আঘাত করা, এমন আঘাত করা ওই বাতিল আর অবস্থান নিয়ে টিকতে পারবে না। কোরআন আসছে বাতিলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কিন্তু কোরআন কিভাবে বাতিলকে নিশ্চিহ্ন করবে আল্লাহ তার একটা ধারণা দিয়েছেন। আপনি হাতের মধ্যে লাঠি নিয়ে মারামারি করবেন, একজন আরেকজনকে ফাটায় ফেলবেন। কোরআন বলছে মৌলিক কাজ কোরআনের এইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শব্দ খেয়াল করেন, ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন এই কোরআন আঘাত করবে কোথায় জানো নাকি?
আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন। আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে আপনার মাথার পেছনের মস্তিষ্ক। আল্লাহ বলছেন এই কোরআন যে কোনো জায়গায় আঘাত করবে না, কোরআন আঘাত করবে মানুষের মস্তিষ্কে, এমন আঘাত করবে ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন রব্বুল আলামিন ওই জায়গায় বাতিলের অস্তিত্ব রাখবেন না, বাতিলকে শেষ করে দিবে। উদাহরণ দেওয়ার জন্য সারা জীবন অন্তরের মধ্যে গেঁথে ফেলবে। এই যুবক, এই তরুণ, ভালো করে শোনো, মাথার মধ্যে এটা গেঁথে নাও, কেননা কোরআনের ব্যাপারে কনসেপ্ট আমাদের ক্লিয়ার না। আপনাদের এই হরগ্রাম এলাকায় বিকালবেলা খেলাধুলা করতে করতে গন্ডগোল বেঁধে গেছে, মাঝে মাঝে কথা কাটাকাটি করতে করতে গা ধাক্কা ধাক্কি গন্ডগোল ছেলেরা করে কিনা? গন্ডগোলের এক পর্যায়ে বিকালবেলা ক্রিকেট খেলতেছিল, ক্রিকেটের যে স্ট্যাম্প ছিল ওই স্ট্যাম্পটা একজন উঠায় নিয়েছে, উঠায় নে কথা নাই, স্ট্যাম্প দিয়ে গন্ডগোলের এক পর্যায়ে একজনের বাম হাতের মধ্যে দিছে এক বাড়ি। যেই না বাম হাতে বাড়ি মারছে, হাত গেছে ভাঙ্গা, সাথে সাথে নিয়ে চলে গেছে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে আগে এক্সরে করেন। এক্সরে করার পরে দেখে ভিতরে ফ্র্যাকচার, এরপরে সুন্দর করে ঠিকঠাক করে দিয়া, এরপরে গলার মধ্যে সুন্দর করে একটা প্লাস্টার দিয়া গলার মধ্যে ঝুলাই দিয়ে বলছে আজকে হাসপাতাল থেকে যাওয়া যাবে না, যতই বাড়ি কাছে হোক আজকে অ্যাডমিট নিয়ে থাকেন এই জায়গাতে, আগামীকালকে আর একটা আপনার এখানে এক্সরে করা হবে, এক্সরে করার পরে এরপরে পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য ঠিকঠাক মতো জোড়া লাগছে কিনা দেখানোর পরে আপনাকে এরপরে ছুটি দেওয়া হবে। ওই ছেলে গলার মধ্যে ব্যান্ডেজ বাঁধে হাড়জোড় ইউনিটের মধ্যে ওইখানে অবস্থান করতেছে। সন্ধ্যার পরে যখন অবশেষ যে সকল ইঞ্জেকশন ছিল ওইটা যখন কেটে গেছে, ওরে ব্যথার ব্যথা, রাত্রে এসার দিকে পাগলের মতো চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি শুনে ওইখানে যে নার্স ছিল ওই নার্স ডাক্তারের সাথে গেছে স্টেশনে, ডাক্তার এই ছেলে তো সহ্য করতে পারতেছে না, ব্যথা কি করা যায়? বলতে কিছু করতে হবে না, ওর একটা ভল্টারে ইঞ্জেকশন দাও, ইঞ্জেকশন দিয়ে ওর আপাতত ব্যথাটা কমাও। সাথে সাথে তার একটা ইঞ্জেকশন দিয়েছে, 10 মিনিটের মধ্যে কাজ হয়ে গেছে। আগে যেরকম ব্যথা ছিল আর ব্যথা নাই, এখন যেই না ব্যথা কমছে, গলার মধ্যে ব্যান্ডেজ ঝুলাই নিয়ে আপনার হরগ্রামের ওই ছেলে হাসপাতালের বেডে ডান হাতটা মাথার পিছনে নিয়ে নিয়ে ভাবতেছে আল্লাহ একবার খালি আমার হাতটা ঠিক করুক, প্লাস্টারটা খুলি, হাতটা খালি ঠিকঠাক মতো জোড়া লাগুক। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর 2 হাত, যদি ভাঙতে না পারি আমি মামুর বেঠাই না। বুঝে থাকলে বলেন তো হাসপাতালের বেডে শুয়ে শুয়ে এরকম চিন্তা করা সম্ভব কিনা? সম্ভব। আরেকজন মারামারি লাগাইছে, মারামারি লাগায় একজনের পা গেছে ভেঙে, এখানে হাসপাতালে নেওয়ার পরে বলছে এখানে হবে না, ঢাকা পঙ্গু হাসপাতালে স্পেশাল ইউনিটে তার পার করা লাগবে, কেননা পায়ের ভিতরে খালি হাড়টি ভাঙেই নাই, গুঁড়া হয়ে গেছে। ঢাকা হাসপাতালে নিয়ে গেছে, ভালো করে বুঝেন, হাসপাতালে নেওয়ার পর অপারেশন করছে, অপারেশন করার পরে খালি ব্যান্ডেজ করে দেয় নাই, 5 ইঞ্চি 2টা বড় বড় ইট গস কাপড়ের মধ্যে বাইন্ধে পায়ের মধ্যে টানা দিছে। গস কাপড়ের মধ্যে বাইন্ধে পায়ের মধ্যে টানা দিয়া ঝুলায় রাখছে। বুঝে থাকলে বলেন তো এইরকম পা ভাঙ্গার পরে অনেক সময় পায়ের মধ্যে টানা দেওয়া লাগে, দেখছেন আপনারা ভাই? ওই ছেলের অবস্থা খারাপ, ব্যথায় কাঁকর। রাত্রেবেলা তাকে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে বলছে এখন ব্যথা কমে যাবে, সকালে ডাক্তার আসলে বাকি ট্রিটমেন্ট হবে। ওই বেটা পঙ্গু হাসপাতালে 2 হাত মাথার নিচে দিয়া, ঠ্যাংয়ের অবস্থা বেকায়দা, ঠ্যাং দিয়ে দাঁড়াতে যে কত দিনে পারবে আল্লাহ কেবল জানে, ইট ঝুলানো আছে, কিন্তু মাথার নিচে 2 হাত দিয়া পঙ্গু হাসপাতালের বেডে ইস ইস করতেছে আর বলতেছে আল্লাহ একবার খালি আমার বাম পাটা ভালো করুক, একবার খালি এলাকায় ফেরত যায়। যেই বেটা অন্যায় করে আমার 1 পা ভাঙছে, ওর 1 পা, ওর বাপের 1 পা, ওর ভাইয়ের 1 পা না ভাঙলে আমি মরদি না। বুঝে থাকলে উত্তর দেন, হাসপাতালের বেডে শুয়ে এরকম চিন্তা করতে পারে কিনা? কথা বলতে হবে, পারে কিনা? কিন্তু এবার জিজ্ঞাসা করি, এই যে গন্ডগোল করতে করতে একজনের হাতও ভাঙছে, পাও ভাঙছে, কিন্তু হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মাথার পিছনে এই জায়গায় একটা বাড়ি মারছে। মাথার পিছনে যেই না বাড়ি দিছে, ওই ছেলের হাত ভাঙা পা ভাঙা কিন্তু হুঁশ নাই।
কোমার মধ্যে চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে হাত ব্যান্ডেজ, পা ব্যান্ডেজ, কিন্তু তার জ্ঞান নাই। বুঝে থাকলে রাজশাহী শহরের মুসলমান এক বাক্যে উত্তর দেন তো, যেই ছেলের জ্ঞান নাই, হুঁশ আসে নাই, অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে, ওই ছেলেটা কি হাসপাতালে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এই চিন্তাটাও কি করার যোগ্যতা রাখে? যারা বললেন না, বুঝেন নাই, রাখে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন, বাল নাকসিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম এই কোরআন বাতিলের উপর আঘাত করবে, এই কোরআন বাতিলকে নিশ্চিহ্ন করবে, তবে সব জায়গায় কোরআন আঘাত করবে না। কোরআন মানুষের পরিবর্তন করবে আখলাকে, নৈতিকতায়, আচরণে। মানুষের যদি নৈতিকতা পরিবর্তন না হয়, চরিত্র পরিবর্তন না হয়, ব্রেনের যদি পরিবর্তন না হয়, বাহিরে বাহিরে সোনার বাংলার গল্প শোনাবেন, আস্তে আস্তে চোরের বদলে ডাকাত হবে, ডাকাতের বদলে সমুদ্র চুরি করবে, ডায়লগ থেকে যাবে, বাংলার পরিবর্তন সম্ভব নয়। ভালো করে এই জন্য বোঝে, আল্লাহ বলছেন ফাইদা হুয়া যাহিক, এমন পরিবর্তন হবে, বাতিল নিশ্চিহ্ন হবে। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বিগত সময় তো আপনারা আমার থেকে ভালো দেখেছেন, বাংলাদেশ হ্যান হয়েছে, ত্যান হয়েছে, ডিজিটাল হয়েছে, সিসি ক্যামেরা হয়েছে। এই সিসি ক্যামেরা হয়ে বাংলাদেশে চোর বাড়ছে না কমছে? মিথ্যা একটা কথা বললেন আপনি, একটাও চোর বাড়ে নাই, সব চোর ডাকাত হয়েছে। বুঝে সুঝে কথা বলেন। বলবেন হুজুর উল্টা পাল্টা বলতেছেন, আমার কাছে প্রমাণ আছে। আন্দা গুন্ডা কোনো কথা আপনি আমার কাছ থেকে শুনতে পাবেন না। আমার পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নেমে গেছে। এখন বিদেশে ভ্রমণের জন্য 6 মাস যদি আপনার মেয়াদ না থাকে, তাইলে আপনার আর পাসপোর্টে কোনো রকম ভিসা লাগবে না। আমার জাপান যাওয়া দরকার। একজন পরামর্শ দিল, দ্রুত যান, যে পাসপোর্টের কাজটা করে নিয়ে আসেন, তবে যাওয়ার সময় কিন্তু প্রস্তুতি নিয়ে যাইয়েন। আমি মনে করছি পাসপোর্ট অফিসে যাওয়ার পরে বোধহয় আমাকে সই টই করা লাগবে, এই জন্য রেড লিপ 2টা কলম নিয়েছি ভালো ভালো। আপনারা আবার হাসতেছেন, মনে করছেন হুজুর ভাত খায় না, হুজুর ভাত খায়। আপনারা যা বুঝছেন আমিও তাই বুঝছি। খুচরা খুচরা 500 1000 এ পকেট ও পকেট আলাদা করে নিয়ে গেছি। যাওয়ার পরে পাসপোর্ট অফিসের দোতলায় আমাকে শুধু ঘুরায়, প্রস্তুতিও খায় না, কাজও করে না। এদিকে তো আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কাজ করে না, এই টেবিল ওই টেবিল, এই কথা বলা যাবে নাই। প্রস্তুতিও খায় না, পাসপোর্টের কাজও করে না। অনেকক্ষণ দোতলায় ঘুরানোর পরে আমাকে খানিকক্ষণ পরে বলছে, হুজুর এবার নিচতলায় চলেন। যেই না নিচতলায় আসতেছি, একটা সিঁড়ি, সিঁড়ির পর একটা ল্যান্ডিং, এরপর আবার একটা সিঁড়ি, এক ধাপ সিঁড়ি পার, যেই না ল্যান্ডিং এর জায়গায় আসছি, কই দাঁড়ান। দাঁড়ালাম, বলছে মাল দেন। আমি বললাম এ ব্যাক কল, কখন থেকে আমি প্রস্তুতি নিয়ে রেডি, উপরে এতক্ষণ ঘুরাইয়া ঘুরাইয়া এই জায়গায় আসে তুমি মাল দেন, কি পাইছো? বলতেছে হুজুর এই বিল্ডিংটি রাগ করেন না, সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিংটাই সিসি ক্যামেরায় ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গায় উনি মাল জন্য আমার কাছে আসছে। কিন্তু আমি জিজ্ঞাসা করি, রাজশাহীর বিবেকের কাছে উত্তর দেন, ওই লোকের কাছে যদি 2টা জিনিস থাকতো, 1 নম্বর হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কি দিন কি রাত
কি লোডশেডিং, কি ঘরের ভিতর কি বাহির, সব সময় তোমার কাছে দুইটা ফেরেশতা আছে যারা তোমার সব কিছু দেখতেছে আর লিখতেছে। এই বোর্ডটা যদি তার কাছে থাকতো, আর সাথে সাথে দেশে যদি এই আইন থাকতো যে এই বোর্ড থাকার পরেও যদি কেউ প্ররোচিত হয় 2 নম্বর করে, তাহলে চুরি করলে কোরআনের আইন অনুযায়ী তার জন্য শাস্তি কি, ডাকাতি যদি করে তার ডান হাত তার বাম পা কাটা চলে যাবে। এখানে কোনো মামু খালু দল কিচ্ছু চিনবে না। একে ভয় আল্লাহ, আর 2 নম্বর আল্লাহর আইন। এই দুইটার যদি সমন্বয় হয়, বুঝে থাকলে বলেন তো এই দেশ পরিবর্তন করা সম্ভব সম্ভব? আল্লাহ এই জন্য বলছেন সাবধান হয়ে যাও। যারা মাথার মধ্যে অন্য চিন্তা করছে আল্লাহ সাবধান করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। তোমাদের মধ্যে কতগুলো অতি পণ্ডিত আছে, আল্লাহর বিধান নিয়ে কথা বলে, আল্লাহর হুকুম নিয়ে কথা বলে। আল্লাহ বলছেন আল্লাহর ব্যাপারে যে উল্টা পাল্টা কথা বলবে, আল্লাহ বলছেন সাবধান হও, দুনিয়া আখিরাতে তার কোনো নিস্তার নাই। আল্লাহর আইনের বিপক্ষে কথা বললে, কোরআনের বিপক্ষে কথা বললে, দুনিয়ায় যদি ধরে না খান, আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। টের পান নাই? টের পান নাই? কোনো সেনাবাহিনী লাগে নাই, পুলিশ লাগে নাই, কোনো বাহিনী লাগে নাই। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা থাপড়ায়া দেশ থেকে, বুঝেন নাই না? এই জন্য আগামীতেও সাবধান হয়ে থাকবেন। অনেক মানুষ এখনো আছে মুনাফেকের মতো চুপ করে আছে, কখন সুযোগ পেলে আবার ফোঁস করে একটুখানি সবল মারবে। আমরাও বলছি তৌহিদি জনগণ, হৃদয় খুলে দিয়ে প্রস্তুত থাকতে হবে। ইসলামের বিপক্ষে কাজ করে এরকম কোন মানুষকে আগামীর বাংলাদেশে বরদাস্ত করা হবে না। অনেকের জলে, কিন্তু সমস্যা নাই, আজকে পুরা মলম দিয়ে দেওয়া হবে, টেনশন করেন।